বাবা হতো ওমা করে গেল সাইরে দেও ওরে গো সাইরে দেও ভাইয়া গো আল্লাহ কি করতেছো ও গো সাইরে দেও ওরে গো ভাল লাগতেছে না কিছু স্নানের মাকে যদি কই দিলা বাদ দিত এটাও করে না বাদ চাইলেও কি তাও আর হন উড়ান হলো আমার বাদ দে গাড়ি ভাই আমি কি আনতাম যারা আছে কিচ্ছু নাই বাবা বাত নাই অত কাহিনী না বাহার বাইতে লই আসছ মাগির ঘরের মাগি আমি বললা বাহার বাইতে আনতাম না তুই বেয়াছ তুই খাওয়াবে বাহার বাইতে আনতাম কে আর গুলো আমার করে যাড়াই কো এটাই না হরো রাতের কাম না তো করে দেওয়া না আমার সাইডে মেমোরো রাতের কাম না তো করে দেওয়া আমি হারি না রাতের কাম না তুই ঠিক কোন আমার খাওয়া করছ তুই কাম এবার দেখবে আমি বেয়ালো এম তোরে তুই আমি বেয়ালো এম তুই না লইছি বেয়ালো মানে হাঙ্গা হোগা আঙ্গাই করবাম তুই বাদ দিতে না বাত দিতে না করব না তুই বাদ দিতে না এ বাদ দিতে করে মার বয়াম তুই আমার লগে কি চাইছ তুই তার আয়া বড় দেখে না তোর পালে যে কি লাগাইছে দেখছস না আয়া কপাল বাদ দিতাম আমি বাদ করতে দিতাম তোর হারাইতে দিতাম না কপাল লতিতাম কেডা লতি হেমতি তোর গো তোর কোন সকল লয়া তুই টাকা দেখ আমি টাকাম না আমার এমন হিংগা লড়া সংসার আমার দরকার নাই আমার বাদ দেও আমি বাদ দেব করতে তোর বাহার কামাই রানছে না কই হে আমি 10 টিয়া তোর আয়া দিতাম তোর বাদ দিতাম আমার বড় কারণ নাই গা বড় তোর বাড়ি তোরা টাকা আমি না গাইস দাও না দে না যাই আমি গালাকে আয় যা খাই করে আনবা এই তোর বাইরে বড় তোরা টাকা আমার আশা করিস না আমার দিন আমি দেখম তোরা দিন তোরা দেখ আমরা লাইন দেখাও গেলা তোরা কাকা আম্মা যে গেল গা আমরা দেখবো গেলা লাইন দেখাও গেলা কিবা দেখবো আমরা বাড়ি তোরা গান দিস না আমি তোরা দেখে বাদ দিতে দিসা কথা আমার কালে বস হরি মাছ আনতাম হল্লা আনতাম তাসকা আনতাম বাহার বাইতে মনে হয় 2-10,000 লই আইস মানে মা কি কোন আজকে খেলা বুঝতে আবুনা রে আবুনা আম্মা দেখে গা কই গেছে গা বাবার বাচ্চা জায়গা রাখবো আমার কিসে দেখে জায়গা অন্য রাত দেখাও গেলা আমার মজা খাইতো শুন আমার মা মজা খাইবা মজা খাইতা ওরে বাচ্চা টান তো সেরে মজা দে তোমরা খাইছো আরে তুমি ভাত খাইছে না মুখে হয়ে আছে রে আচ্ছা যাও করো যাও আচ্ছা আমি আনবো না তোমরা আমি তোমরা মজা লয়ে আসতেছি হ্যাঁ যাও মজা লয়ে আসতেছি বাবা মারি মাকে গেছে আমার রহম সংসার জল জলা বাহ কি সুন্দর কায়াম আর গুলবাম বাস কত ভালো হয়েছে ভালো হয়েছে আম্মাও গেল গা আব্বাও নাইতেছে না রাত 12টা বাজে আল্লাহ আমি কি বাতাই বুঝলো না আমার কষ্ট তোরা ঘুমা আব্বা মজা আনলে ডাক দেন না ঘুমা সবাই ঘুমাইছস ঘুমা আবিনা রে
Abunya. 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 আইতাছি তো অত দেরি লাগে ঘরে দর খুললে অত দেরি লাগে দরজা খুললে তোরা আইতাছো হ্যাঁ তোরা আইতাছো কে আবু দুবে খাইছে কিছু আনছো খাইতো ভালো রুটি বানালাস লাগান্ডে শোয়ালে ঘুমে তুই মজা মজা করে ঘুমাইছে তো জামা তুই আইলি তোর মা তো ভালোই না তোর মার জীবনটা আমার সুখী কথা হলো না ও তো ঘুমা মায়া ঘুমা বাবা হতো বেড়ি বাবা হতো না বাবা হতো ঘুমা কি করতেছো ও সাইরে দেব সাইরে দেব সাইরে দেব সাইরে দেব ওই কেসে ওই কেসে না ওই কেসে হ্যাঁ হ্যাঁ আপনি কেসে তো রাই কিছু করছি না আমি সত্য করে কো এর সাথে কি করছো সত্য করে কই হলো কইছিস আপনার কলঙ্ক তুই তো বাপ নামের কলঙ্ক তোর মতো বাপ সবাই শুনুন তো না ভাই তোমরা একটু শান্ত হও আমি এখন বিষয়টা ক্লিয়ার হয়েছি তার মেয়ের দর্শন করছি এই তোর মতো নিকৃষ্ট বাবা সমাজ আরো আছে রে এই আরো আছে আমার ওনার নাম আরিয়া আইনে দাও তোমরা কেউ মারো না আইনে দাও সে অপরাধী যদি সে অপরাধী হয়ে থাকে তার বিচার করবে আইন আদালত আমরা তাকে মেরে আমরা আইনের হাতে তুলে না দিই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বাবা দুনিয়া কথা আছে কথা আছে ওরে গো বাবা আমি চাই না এর নির্যাতনে আমার মা তিনটে ভাই আমার বুড়ি হয়ে গেছে গায়ের নির্যাতনে এইরকম একটা লোক নির্যাতিত হয়ে আমার মা হয়ে গেছে গাছে উনি বুলাবন নিয়ে এই ওর কারণে আজ আমাদের এই পূর্বতলা আগে ইউনিয়নের কৈলাড়ি গ্রামের কলঙ্ক তোর কারণে আজ আমাদের এই এলাকার হাজারো বাবার কলঙ্ক হয়েছে তোর এই কঠিন শাস্তি হওয়া পর্যন্ত আমরা এই গ্রামের মানুষ তোর বিরুদ্ধে লড়ে যাবো আমি তারাই ফোন দিতেছি আর তোমরা কেউ আইন নিজের হাতে তুলে নিও না আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি কারণ আইন কেউ নিজের হাতে তুলে নেওয়া যাবে না এই গ্রামের মানুষ তোমার পাশে আছে এর মতো নিকৃষ্ট বাবা জঘন্য বাবা এই পৃথিবীতে না থাকাই উত্তম আমার একটু কথা আছে বাবা বলো এরকম বাবার মুখে সুনকালি ছাড়া আর কোনো পথ নাই আইন নিজের হাতে তুলে না নেই সকলে শান্ত হয়ে যাও আইন নিজের হাতে তুলে না নেই আমি গ্রাম পুলিশের খবর জানতাছি ওরা থানায় যাইতে ভাই হ্যাঁ থানায় দাও ভালো হবে এটাই ভালো হবে থানা দিলে ভালো হবে ভাই এটা যে পরিস্থিতি ভাই ইব্রাহিম তুমি আগে ইউনিয়ন কৈলাড়ি গ্রামে তাড়াতাড়ি চলে আসো সজিতের বাড়িতে হ্যাঁ হ্যাঁ তুমি দেরি করো না এখনই আসো ঘটনাস্থলে আসো আর তুমি বিস্তারিত শুনতে পারবা হ্যাঁ আসো আসো গ্রাম পুলিশের খবর দিছি গ্রাম পুলিশ হ্যাঁ গ্রাম পরিষদের থানাতে তাহলে তো আমরা অসুবিধা মারিয়ে দেবো মারিয়ে দেবো খোলা মারিয়ে দেবো জঘন্য বাবা এর মতো ভাবা পৃথিবীতে নিকৃষ্ট বাবা আছে বলে আমার আর মনে হয় না ভাই গ্রাম পুলিশে ফোন দিলাম সে আমার আইতাছে না ঠিক আছে হ্যাঁ বসে
ওই ইব্রাহিম আছো? হ্যাঁ, তোমার যারা জন্য নিয়ে আসা হ্যাঁ, নিজের মেয়ের দর্শন করতে দ্বিধাবোধ করে নাই। এরে অনেক মাই দিতে হয়েছে, ওরা আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাইতেছি না। তুমি ওরে থানায় নিয়ে যাও, আমাদের পূর্ব থানায় নিয়ে গিয়া ওসি সাহেবের সাথে বলো যে গ্রামবাসী তার ঘটনাস্থলে ধরে ওরে আমার কাছে হস্তান্তর করছে। আমার মতো এইরকম জঘন্য কাম আর কেউ করেন না। আজ আমি নেত্রকোনা জেলা পূর্ব ধলা থানা 7 নং আকিয়া ইউনিয়ন কোলাটে গ্রামে যে ঘটনা বাস্তব করেছি, এর জন্য আমার মৃত্যুদণ্ড হওয়া আমি মনে করি উপযুক্ত শাস্তি। আমি সকল বাবাগণের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন সমাজে এরকম বাবাদের কাহিনী না হয়। আমাদের কাছ থেকে আমাদের সন্তানগণ এই শিক্ষা গ্রহণ করবে। আমি আপনাদেরকে সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা ভালো থাকুন। আমাকে আইনে যে শাস্তি দেয় সেটা আমি মাথা পেতে দেব। ইব্রাহিম যাও যাও যাও, লয়ে যাও লয়ে যাও লয়ে যাও। হ্যালো ভিউয়ার্স, আমরা নেত্রকোনা জেলা পূর্বধলা থানা 7 নং ইউনিয়ন কৈলাটি গ্রামের যে আসলে যে ঘটনাটি মুখে বলাও পাপ, আমরা যে ঘটনাটিকে কেন্দ্র করে আজকে এই নাটকটি আপনাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছি। আমাদের নাটকটি সম্পূর্ণ সত্য এবং সচেতনমূলক একটি নাটক। আপনাদের যদি আমাদের নাটকটি দেখে ভালো লাগে তাহলে বেশি বেশি করে আমাদের তালিব আলী ফ্যামিলি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেখা হচ্ছে আবারও আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। তালিব আলী ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগত।